ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ জানিয়েছেন তিনি যুদ্ধ, সহিংসতা এবং সংঘাতের বিরুদ্ধে কথা বলা অব্যাহত রাখবেন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান আরও জোরালোভাবে তুলে ধরবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার পর সোমবার তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। এর আগে রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পোপের সমালোচনা করেন। সেখানে তিনি অভিযোগ করেন পোপ মার্কিন পররাষ্ট্রনীতির স্বার্থবিরোধী অবস্থান নিচ্ছেন, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলের সংঘাত ইস্যুতে। ট্রাম্প আরও বলেন তিনি এমন কোনো ধর্মীয় নেতা চান না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখার বিষয়ে নরম অবস্থান নেন বা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশলের বিরোধিতা করেন। এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। রাজনৈতিক মহল থেকে শুরু করে ধর্মীয় নেতা ও বিশ্লেষকদের মধ্যেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়। এমন প্রেক্ষাপটে পোপ লিও চতুর্দশ রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং বলেন তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। তিনি বলেন, আমি তার সঙ্গে বিতর্কে জড়াতে চাই না। আমি মনে করি না যে সুসমাচারের বার্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত বা ধর্মীয় বক্তব্যকে রাজনৈতিক সংঘাতের হাতিয়ার বানানো উচিত। পোপ আরও বলেন গির্জার মূল দায়িত্ব হলো মানবতার পক্ষে কথা বলা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং শান্তির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। তার ভাষায়, আমি যুদ্ধের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলা চালিয়ে যাব, শান্তির প্রচার করব, সংলাপকে উৎসাহিত করব এবং রাষ্ট্রগুলোর মধ্যে ন্যায্য ও টেকসই সমাধানের পথ খোঁজার আহ্বান জানাবো। পোপ আরও বলেন আজ বিশ্বে অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছে, প্রতিদিন নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। তাই নৈতিক দায়িত্ব থেকেই কাউকে না কাউকে বলতে হবে, এর চেয়ে ভালো একটি পথ অবশ্যই আছে। তিনি আরও জোর দিয়ে বলেন চার্চের বার্তা কখনো রাজনৈতিক নয়, বরং মানবিক ও আধ্যাত্মিক। গির্জার শিক্ষা এবং সুসমাচারের মূল বার্তা হলো শান্তি। ধন্য সেই শান্তি স্থাপনকারীরা, এই নীতিই আমাদের পথ দেখায়, বলেন তিনি। পোপ স্পষ্ট করে জানান তিনি নিজেকে কোনো রাজনৈতিক নেতা হিসেবে দেখেন না এবং তার ভূমিকা ক্ষমতার রাজনীতির বাইরে। তিনি বলেন, আমি একজন রাজনীতিবিদ নই, আমার দায়িত্ব হলো আধ্যাত্মিক নেতৃত্ব দেওয়া এবং মানবতার কল্যাণে কাজ করা। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা এবং মানবিক সংকটের প্রেক্ষাপটে পোপের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরাসরি সমালোচনার পর তার এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।